যারা কানাডাতে পার্মানেন্টলি অথবা পিআর নিয়ে মুভ করতে চান, তাদের জন্য জেনে রাখা প্রয়োজন এই মুহূর্তে কি কি পিআর অপরচুনিটি কানাডাতে অ্যাভেইলেবল রয়েছে। হ্যালো এভরিওয়ান, আমি আরসিআইসি মার্টিন গনজালভেস। আজকে আপনাদের সাথে সবগুলো পিআর প্যাথওয়ে সম্পর্কে খুব সংক্ষিপ্ত আকারে শেয়ার করব। প্রথমে আসি ফেডারেল ওয়ার্ক বেসড প্রোগ্রাম, যার আন্ডারে মোস্ট পপুলার হয়েছে এক্সপ্রেস এন্ট্রি। এক্সপ্রেস এন্ট্রি প্রোগ্রামের আন্ডারে আপনি কানাডার ভিতর থেকে অথবা কানাডার বাইরে থেকে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে পিআর এর জন্য আবেদন করতে পারবেন। সেকেন্ড একটি প্রোগ্রাম যেটা খুব রিসেন্টলি চালু হয়েছে, এটা হচ্ছে কানাডা কেয়ার গিভার প্রোগ্রাম অথবা হোম কেয়ার ওয়ার্ক প্রোগ্রাম। এই প্রোগ্রামটি 2025 সালে শুরুতে উইদিন কানাডা অ্যাপ্লিক্যান্টদের জন্য ওপেন করা হয়েছিল, যদিও এই মুহূর্তে 2025 সালের জন্য আর নতুন করে অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করা হচ্ছে না, বাট সম্ভাবনা রয়েছে আগামীতে কানাডার বাইরের অ্যাপ্লিক্যান্টদের জন্য এই প্রোগ্রামটি ওপেন করা হবে। তৃতীয়ত ফেডারেল প্রোগ্রামের মধ্যে রয়েছে কানাডা স্টার্টআপ ভিসা প্রোগ্রাম। স্টার্টআপ ভিসা প্রোগ্রাম এর মাধ্যমে যারা বিজনেস এন্টারপ্রেনার, তারা কানাডাতে একটি ইনোভেটিভ বিজনেস ওপেন করে পার্মানেন্ট রেসিডেন্সির জন্য সরাসরি কানাডার ভিতর থেকে অথবা কানাডার বাইরে থেকে আবেদন করতে পারবেন। সেকেন্ড টাইপের মধ্যে রয়েছে কানাডা প্রভিন্সিয়াল প্রোগ্রামস, অর্থাৎ কানাডার যে 13টা প্রভিন্স রয়েছে তাদের নিজস্ব কিছু পার্মানেন্ট রেসিডেন্স প্রোগ্রাম রয়েছে। নাম্বার 1 এবং মোস্ট পপুলার হচ্ছে প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম বা পিএনপি। এই প্রোগ্রামে টোটাল 11টি টেরিটরি ও প্রভিন্সের নিজস্ব পার্মানেন্ট রেসিডেন্স অ্যাপ্লিকেশন প্রোগ্রাম রয়েছে। পিএনপি ছাড়াও রয়েছে অ্যাটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রাম বা এআইপি। কানাডার 4টি অ্যাটলান্টিক প্রভিন্সেস এই প্রোগ্রামটি অফার করে থাকে। এই প্রভিন্সগুলোর মধ্যে রয়েছে নোভা স্কশিয়া, নিউ ব্রান্সউইক, প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড এবং নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর। এছাড়াও রয়েছে রুরাল অ্যান্ড ফ্র্যাঙ্কোফোন কমিউনিটি ইমিগ্রেশন পাইলট। এই প্রোগ্রামের আন্ডারে কানাডার চুজেন 14টা কমিউনিটিতে জব পাওয়ার মাধ্যমে পিআর এর জন্য আবেদন করা যেতে পারে। ফোর্থ প্রভিন্সিয়াল প্রোগ্রাম রয়েছে কুইবেক প্রভিন্স, যেটাকে বলা হয় কুইবেক স্কিলড ওয়ার্কার প্রোগ্রাম। এই প্রোগ্রামের আন্ডারে কেউ যদি কানাডার কুইবেক প্রভিন্সে সেটেলমেন্ট করতে চান, তাহলে পিআর এর জন্য আবেদন করতে পারেন। পার্মানেন্ট রেসিডেন্সের আরেকটি জনপ্রিয় মাধ্যম হচ্ছে ফ্যামিলি স্পন্সরশিপ প্রোগ্রাম। কানাডাতে যদি ফ্যামিলি মেম্বার থেকে থাকে, তাহলে তারা অন্য ফ্যামিলি মেম্বারদের জন্য স্পন্সর করতে পারেন। যেমন হাজব্যান্ড তার ওয়াইফকে স্পন্সর করতে পারেন অথবা ওয়াইফ হাজব্যান্ডকে স্পন্সর করতে পারেন। বাবা মা যদি কানাডাতে পার্মানেন্ট রেসিডেন্স অথবা সিটিজেন হয়ে থাকে, তাহলে সন্তানদের স্পন্সর করতে পারেন পার্মানেন্ট রেসিডেন্সির জন্য। পার্মানেন্ট রেসিডেন্স অথবা ক্যানাডিয়ান সিটিজেন সন্তানেরা তাদের বাবা মা অথবা দাদা দাদির জন্য স্পন্সর করতে পারেন। একটি স্পেশাল ক্যাটাগরিতে কিছু ক্ষেত্রে রিলেটিভদেরকেও স্পন্সর করা যেতে পারে, তবে তার জন্য বেশ কিছু নিয়মকানুন রয়েছে। যে প্রোগ্রামগুলো নিয়ে এতক্ষণ বললাম, এর বাইরেও আরও কিছু প্রোগ্রাম রয়েছে যার মাধ্যমে কানাডাতে পার্মানেন্ট রেসিডেন্সির জন্য আবেদন করা যেতে পারে, যেমন রেফিউজি অ্যান্ড অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন। যারা কানাডিয়ান গভর্নমেন্টের কাছে নিরাপত্তা বা আশ্রয় চেয়ে আবেদন করবেন, তারা এই প্রোগ্রামে আবেদন করতে পারেন। এছাড়াও যারা রেফিউজি স্কিলড ওয়ার্কার, তারা ইকোনমিক মোবিলিটি প্যাথওয়ে পাইলট নামে প্রোগ্রামটির মাধ্যমেও পিআর এর জন্য আবেদন করতে পারেন। তবে 2025 সালে এই প্রোগ্রামটির আবেদন গ্রহণ করা অলরেডি সমাপ্ত হয়েছে। এই প্রোগ্রামগুলো ছাড়াও কিছু নির্দিষ্ট স্পেশাল প্রোগ্রাম কানাডা অফার করে বিভিন্ন সময় বিভিন্ন কান্ট্রি বা বিভিন্ন সিচুয়েশনের লোকজনদের জন্য, যেগুলো সর্বসাধারণের জন্য অ্যাপ্লিকেবল নয়। তবে যদি আপনার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন। আশা করি এই ইনফরমেশনগুলো আপনাদেরকে সাপোর্ট করবে টু আন্ডারস্ট্যান্ড যে কী কী প্রোগ্রাম কানাডাতে রয়েছে এবং কোন প্রোগ্রামটিতে আপনি কোয়ালিফাই করবেন। সেটা জানতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমরা আপনার প্রোফাইল চেক করে আপনাকে বলে দিব সবচেয়ে বেস্ট অপশন। থ্যাংক ইউ।